এমন একটা খারাপ যুগে, অন্ধকারের যুগে আমার আল্লাহ যখন আমার নবীর উপরে কুরআনুল কারীম নাজিল করলেন, আমার নবী আমার রাসূল আল্লাহর কোরআন যখন তেলাওয়াত শুরু করলো, আমার রাসূলের জবানে কোরআন তেলাওয়াত শুনে চোর ভালো হয়ে গেল। যারা ছিল চোর তারা হয়ে গেল সম্পদের পাহারাদার, যারা ছিল নারী সতীত্বের জম, কোরআন তেলাওয়াত শুনে কোরআন বুঝে তারা হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী। আবু বকরের মতো মানুষ তৈরি হয়ে গেল, হযরত উমরের মতো মানুষ তৈরি হয়ে গেল। আমার নবী ঘোষণা দিল আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলুন তো, এই বাংলাদেশকে যদি জিনা মুক্ত করতে হয়, চুরি মুক্ত করতে হয়, ধর্ষণ মুক্ত করতে হয়, ডাকাত মুক্ত করতে হয়, কোরআনের আইন বাংলার সংসদে দরকার আছে না নাই? আল্লাহ বলেন লিপ্ত করে জান্নাত মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে আমার আল্লাহ শুধুমাত্র খতম করার জন্য নাজিল করে নাই। এই কোরআনকে আমার আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তাবিজ দেওয়ার জন্য নাজিল করে নাই। এই কোরআনকে আমার আল্লাহ নাজিল করেছে পথহারা, পথ ভোলা মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে, সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য আমার আল্লাহ তার নবীর উপরেই ফুরকান নাজিল করেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দিনের যেই নিয়ম কানুনগুলি নির্ধারণ করে দিয়েছি, যেই আইন যেই নিয়ম কানুনের নির্দেশ আমি দিয়েছিলাম, মা ওয়াসা বিহি নূহ, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ইলাইক শব্দের দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে আল্লাহ বললেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একই আদেশ দিলেন। ও মূসা ওয়া ঈসা, পাঁচজন নবীকে আমার আল্লাহ বললেন আন আকিমুদ্দিন, আমার জমিনে দিন কায়েম করো। ওয়াজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। কেমন জানি মনে হয় 2025 সালের জন্য আমার আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন। একবার বলেন আল্লাহু আকবার। পাঁচজন নবীকে আমার আল্লাহ একই আদেশ দিলেন, একই নির্দেশ দিলেন। প্রথমে দিলেন নূহ নবীকে, এরপরে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এরপরে দিলেন ইব্রাহিম নবীকে, এরপরে আমার আল্লাহ মূসা নবীকে, এরপরে ঈসা নবীকে। পাঁচজন নবীকে আল্লাহ বললেন আন আকিমুদ্দিন, আমার জমিনে দিন কায়েম করো, দিন কায়েম করো, অর্থাৎ আমার জমিনে কোরআনের রাজ কায়েম করো। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, বাংলার সংসদে কোরআনের রাজ কায়েম করা দরকার আছে না নাই? সারা রাত ওয়াজ করা লাগবে না। সংসদে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, চোর চুরি করলে হাত কেটে দিতে হবে। এই বাগেরহাটের একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন নেতা যদি জনগণের একটা টাকা চুরি করে খায়, কোরআন অনুযায়ী যদি বিচার হয়, ওই নেতার যদি হাত কেটে দেওয়া হয়, আর কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী গরিবের এক টাকাও চুরি করে খাবে না। ঠিক কিনা বলুন? যদি আইন পাশ হয়ে যায় যে ধর্ষণ করবে, জেনা করবে, বিবাহের আগে যদি ধর্ষণ করে, জেনা করে, পাছার উপরে 100টা
বেদ দিয়া পিটান দিতে হবে। আর বিবাহের পরে যদি, বিয়ের পরে যদি কেউ জিনা করে, তাহলে মাজা পর্যন্ত অথবা গলা পর্যন্ত বালুর ভিতরে গেঁথে ফেলতে হবে। তত সময় পর্যন্ত পাথর মারতে হবে যত সময় পর্যন্ত মৃত্যু না হয়। এই আইন যদি পাশ হয়ে যায়, বলুন তো আমার মেয়ের দিকে, মা বোনের দিকে বকাইটে যুবকগুলি কি আর তাকাবে? জিনা করা, ধর্ষণ করার চিন্তাও কি আর করবে? এই বাগেরহাটের জমিনে 3 বছরের তানিয়া, আপনারা শুনেছেন না ভাই? 3 বছরের তানিয়া স্কুলে যাচ্ছিল। এই তানিয়াকে ধরে ধান ক্ষেতের ভিতরে নিয়া এই বাগেরহাটের জানোয়ারগুলি, কুলাঙ্গারগুলি দেখে লজ্জা স্থান ছোট, দোকানে একজনকে পাঠালো বেলেট কেনার জন্য। বেলেট কিনে এনে লজ্জা স্থান কেটে ফেরে ওকে ধর্ষণ করে লাশটাকে গাছে ঝুলায় রেখেছিল। কোরআনের রাজ বাংলার সংসদে না থাকার কারণে এই শয়তানগুলির বিচার আজ পর্যন্ত হয় নাই। রাগ করলেন আপনারা? তাহলে আল্লাহর জমিনে দিন কায়েম করতে গেলে দলাদলি করা যাবে না। এখন সময় এসেছে ঐক্য হতে হবে। ওয়াজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়াজ। অনেকে বলে হুজুর আমরা জিতে গেছি। আরে ভাই, কেবলমাত্র সেমিফাইনালে জিতেছি, আসল যুদ্ধ তো এখনো বাকি। চূড়ান্ত বিজয় সেদিন আসবে যেদিন বাংলার সংসদে কোরআনের রাজ কায়েম হবে। কেবলমাত্র সেমিফাইনালে জিতেছি, আসল যুদ্ধ এখনো বাকি আছে। সেই যুদ্ধটা হলো ব্যালট পেপারের যুদ্ধ। কথা কি ভুল বললাম? আল্লাহ কোরআনে 5 জন নবীকে বললেন, না নাকিমুদ্দিন, আমার জমিনে দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররুফি, দলাদলি করো না, মত পার্থক্য হইও না। বলুন তো আজকে আমাদের সমাজের ভিতরে দলাদলি আছে না নাই? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলামী, কে তাবলিগ, কে সরমনাই, কে ফুরফুরা, কে উজানি, কে নানুপুর, কে আহলে হাদিস, কে মাইজ ভান্ডারি, কে 8 রশি, কে 9 রশি। এইরকম আমাদের ভিতরে দলাদলি আছে না নাই? আমার ভাইরা একটু আওয়াজ দিয়া বলুন তো, আওয়াজ দিয়া বলুন তো, আমরা যে দল করি, আওয়ামী লীগ করি, বিএনপি করি, এইটা কি আমাদের পরিচয় নাকি? এইটা কি আমাদের পরিচয়? আপনার আমার সবচাইতে বড় পরিচয় হলো আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা হলাম মুসলিম। আগামীকাল যখন আপনি মারা যাবেন, কবরে রাখার সময় সে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, কবরে রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কি না? তার মানে রসুলের কাছে সুপর্দ করলাম। সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, তার পরিচয় সে হলো মুসলিম, নবীজির উম্মত। ঠিক কিনা? যদি এইটা না হতো তাহলে এলাকার মাতুব্বর, মেম্বার, হাজী সাহেব, মুরব্বীরা বলতো লোকটা আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, তাহলে বলো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আওয়ামী লীগ। এই তাই বলে নাকি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বিএনপি, সরমুনাই, তাবলিগ জামাত, আহলে হাদিস, মাইজ ভান্ডারি, এই বলে নাকি? কি বলে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে দলাদলি করা যাবে না। দলাদলি যদি না ছাড়েন, তাহলে কাফের বেঈমানেরা সুযোগ পাবে মুসলমানদের উপরে, মুসলমানের মাথার উপরে নুন থুয়ে বড়ই খাওয়ার জন্য চেষ্টা করবে। এই জন্য ঐক্য হতে হবে। একটু স্লোগান দেন তো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। কলিজার ভাইরা আমার, লক্ষ্য করেন, সমস্ত নবীরা দিন কায়েমের আন্দোলন করতে গিয়া মার খেয়েছে। ঠিক কিনা?
আমার নবী যখন মক্কার জমিনে কোরআন তেলাওয়াত শুরু করলো, এমন একটা যুগে আমার রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হলো, যেই যুগটার নাম ছিল জাহিলিয়াতের যুগ। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচারী, অন্যায়, অপরাধ, খুন, গুম, এমন কোন খারাপ কাজ নাই যা ওই জাহিলিয়াতের যুগে ছিল না। নিজের মায়ের সঙ্গে জিনা করা কেউ তারা অপরাধ মনে করতো না। কন্যা সন্তান জন্ম নিলে বাবা কুলক্ষণ মনে করত। কন্যা সন্তান জন্ম নিলে বাবা নিজের হাতে মাটি চাপা দিয়া, বালি চাপা দিয়া হত্যা করাকেও তারা অপরাধ মনে করতো না। এই বাগেরহাটের জমিনে কোন বাবা যদি তার নিজের কন্যা সন্তানকে মাটি চাপা দিয়া মারে, আপনারা কি ওরে গ্রামে থাকতে দিবে? নিজের মায়ের সঙ্গে জিনা করাকেও তারা অপরাধ মনে করতো না। এমন একটা খারাপ যুগে, অন্ধকারের যুগে আমার আল্লাহ যখন আমার নবীর উপরে কুরআনুল কারীম নাজিল করলেন, আমার নবী, আমার রাসূল আল্লাহর কোরআন যখন তেলাওয়াত শুরু করলো, আমার রাসূলের জবানে কোরআন তেলাওয়াত শুনে চোর ভালো হয়ে গেল। যারা ছিল চোর তারা হয়ে গেল সম্পদের পাহারাদার। যারা ছিল নারী সতীত্বের জম, কোরআন তেলাওয়াত শুনে কোরআন বোঝে, তারা হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী। আবু বকরের মতো মানুষ তৈরি হয়ে গেল, হযরত উমরের মতো মানুষ তৈরি হয়ে গেল। আমার নবী ঘোষণা দিল, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলুন তো, এই বাংলাদেশকে যদি জিনা মুক্ত করতে হয়, চুরি মুক্ত করতে হয়, ধর্ষণ মুক্ত করতে হয়, ডাকাত মুক্ত করতে হয়, কোরআনের আইন বাংলার সংসদে দরকার আছে না নাই? আল্লাহ বলেন, লিপ্ত করে জান্নাত সামিনাত জুলুমাতি ইলান নূর। এই কোরআনকে আমার আল্লাহ শুধুমাত্র খতম করার জন্য নাজিল করে নাই। এই কোরআনকে আমার আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তাবিজ দেওয়ার জন্য নাজিল করে নাই। এই কোরআনকে আমার আল্লাহ নাজিল করেছে পথহারা, পথ ভোলা মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে, সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য আমার আল্লাহ তার নবীর উপরেই ফুরকান নাজিল করেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চালাতে হবে। এই আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ঠিক? এই কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চালাতে হবে। এই কোরআন দিয়ে বাংলার সংসদ চালাতে হবে। কারণ এই জমিন কার? আর জোরে বলুন, আইন চলবে কার? আলাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার। কারোর স্বামীর আইন এই বাংলাদেশে চলবে না, কারোর বাবার আইন এই বাংলাদেশে চলবে না, মোদির আইন এই বাংলাদেশে চলবে না। আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে চলবে। আপনারা কি রাজি আছেন? কোরআনের রাজ বাংলার সংসদে কায়েম করার জন্য যদি আবারও আবু সাইদ মুকদের রুবেলের মতো যদি আবারও মাঠে ময়দানে নামতে হয়, আপনারা কি প্রস্তুত আছেন? কোরআনের রাজ কায়েম করার জন্য যদি রক্ত দিতে হয়, আপনারা কি রক্ত দিতে রাজি আছেন? যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। যদি স্ত্রীকে বিধবা করতে হয়, স্ত্রীকে বিধবা করতে রাজি আছি। যদি সন্তানকে এতিম বানাতে হয়, সন্তানকে এতিম বানাতে রাজি আছি। কোন দালালের কাছে মাথা নত করব না। কারা কারা হাত উঁচু করে তাকবীর দিয়ে দেখান বাগেরহাটের ভাইরা।